গত বুধবারে আপনারা শুনেছিলেন যে ব্রহ্মার আরাধনার ফলে এক জ্যোতিষ্মান মহাপুরুষের আবির্ভাব হয়েছিল। ব্রহ্মা সেই দেবতার স্তব স্তুতি করে তাকে বললেন, হে নারায়ণ, আপনি অব্যক্ত, অব্যয়, আপনি পরম ব্রহ্ম। আপনি পৃথিবীর কল্যাণার্থে মনুষ্যজনিতে জন্মগ্রহণ করে সাধুগণের পরিত্রাণ করুন এবং অসুরগণের বিনাশ করুন। এই কথা বলে ভীষ্ম দুর্যোধনকে বললেন, ওহে দুর্যোধন, এই শ্রীকৃষ্ণকে তুচ্ছ মনুষ্য জ্ঞান করে তাকে অবহেলা করো না। স্বয়ং নরনারায়ণ তার একান্ত ভক্ত অর্জুন এবং তার ভাইদের পক্ষে রয়েছেন। সুতরাং জয় তাদের হবেই, কারণ যেখানে ধর্ম সেখানেই কৃষ্ণ, আর যেখানে কৃষ্ণ সেখানেই নিশ্চিত জয়। তখন দুর্যোধন ভাবলেন যে স্বয়ং নারায়ণ যদি পক্ষপাতিত্ব করে, পাণ্ডব পক্ষে যোগদান করেন, তবে তার কাছে গিয়ে নথি স্বীকার করা কোনো মতেই চলে না। তার ফলে যদি সমস্ত কৌরব পক্ষ ধ্বংস হয়, তাও হবে। দুর্যোধনকে চিন্তিত দেখে ভীষ্ম মনে করলেন যে তার মনে হয়তো শান্তি স্থাপনের চিন্তা এসেছে। তাই তিনি বললেন, এখনো সময় আছে দুর্যোধন, এখনো গিয়ে বাসুদেবের কাছে নথি স্বীকার করো। দুর্যোধন তখন তার মনের ভাব গোপন রেখে শুধু বললেন না। ভীষ্ম অবাক বিস্ময়ে তার মুখের দিকে চেয়ে রইলেন। শিবিরের বাইরে দুর্যোধনের দাম্ভিক পদক্ষেপ ধীরে ধীরে মিলিয়ে গেল। এরপর আগামী বুধবার আবার বলবো।